العالمين والصلاة والسلام على رسول الكريم أما بعد আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন দুইটা। প্রথম প্রশ্ন হলো আওয়াবিনের সালাত কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আওয়াবিনের সালাত প্রমাণিত, কিন্তু কোনটা সালাতুল আওয়াবিন? যেটা সন্ধ্যার পরে সুন্নাতের পরে যেটা পড়া হয় সেটা, না কোনটা? আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে সেটা হচ্ছে সালাতুল আওয়াবিন হিনা তারমিদুল ফিসাল। সালাতুল আওয়াবিন হচ্ছে সেটা যেটা যখন উটের বাচ্চার পা উত্তপ্ত বালিতে গরম হয় সে সময়, সেটা হচ্ছে মূলত সলাতুল দোহার ক্ষেত্রে বর্ণিত হয়েছে। সলাতুল দোহা আমরা জানি 2 রাকাত সালাত অথবা 4 রাকাত অথবা 8 রাকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে। এই সালাতটা আপনি সূর্যোদয়ের পর থেকে পড়তে পারবেন। সূর্যোদয় যখন স্পষ্ট হয়ে যাবে তখন আপনার সূর্যোদয়ের যে টাইম লেখা থাকে সেটা থেকে 10-15 মিনিট যোগ করবেন, তারপর থেকে আপনি পড়তে পারবেন। এই সালাত পড়তে পারবেন একবারে জোহর পর্যন্ত, মানে নিষিদ্ধ সময় পর্যন্ত। এখন এই সালাতটা সর্বোত্তম হচ্ছে যখন মানে উটের বাচ্চার পা গরম হয় বালিতে, ওই সময়। এই সময় নির্ধারণ করতে যে ওলামায়ে বিভিন্ন বক্তব্য এসেছে। কেউ বলছেন 9টার পরে, সাধারণত 9টার পর থেকে 10টা, সকাল 9টা 10টার পর থেকে হয়। মূলত সলাতুল আওয়াবিন হচ্ছে এটা, সলাতুল দোহা যেটা। আপনি যদি সলাতুল দোহাটা সকালে পড়েন তাহলে তো পড়তে পারবেন, কিন্তু যখন উত্তপ্ত হবে তখন যদি পড়েন সেই সালাতকে বলা হচ্ছে সলাতুল আওয়াবিন। সন্ধ্যার পরে কোনো সলাতুল আওয়াবিন নাই, এটা প্রমাণিত না। দ্বিতীয় প্রশ্ন, তাকদীর যদি পূর্ব লিখিত থাকে তাহলে তো তাকদীর অনুযায়ী ভালো মন্দ নির্ধারণ হবে, কিন্তু আমরা কেন আল্লাহর কাছে দোয়া করি ভালোতে পতিত হতে এবং খারাপ থেকে বেঁচে থাকতে? তাকদীর পূর্ব লিখিত বলে আমরা কি জানি কি লেখা আছে? আমরা তো জানি না যে কি লেখা আছে। আমাদেরকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে সেটা আমরা পালন করি। আমাদেরকে কিন্তু তাকদীরের বিষয়টা কিন্তু এমন না যে কর্মবিহীন। এটা তো জাবরিয়াদের আকীদা। তারা মনে করে যে আমার মানে তাকদীর অনুযায়ী আমি মানতে বাধ্য। বিষয়টা হলো যে অবশ্যই আমরা এটা বিশ্বাস করবো আন্তরিকভাবে। কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক ক্বাবলা আন ইয়াখলুকা আস-সামাওয়াতি ওয়াল আরদা বি50,000 সানা। আল্লাহ আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে বান্দার তাকদীর নির্ধারণ করেছেন। যেটা নির্ধারণ করেছেন সেটা কি আমরা কেউ জানি কি নির্ধারণ করেছেন? আমাদেরকে যেটা আদেশ দেওয়া হয়েছে সেটা আমরা পালন করব, কিন্তু বিশ্বাস আমাকে করতে হবে যে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। যে আমাকে তাই বলে যে আমরা কর্ম করবো না সেটা কিন্তু না বিষয়টা। আমরা আমাদের যেটা দায়িত্ব, আল্লাহ তাআলা আমাদেরকে তাকদীর নির্ধারণ করেছেন, কিন্তু ওয়াহাদাইনাহুন নাজদাইন, পথ কিন্তু দেখিয়ে দিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন। সুতরাং আমরা সেই অনুযায়ী আমরা আমাদের জীবন চালাবো। এক্ষেত্রে সাধারণত আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, চেষ্টা আমাদের করতে বলা হয়েছে। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত শেষ হবে তখন তোমরা ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো। মানে রিজিকের জন্য বের হতে বলা হচ্ছে। হতে পারে যে আপনি লস হতে পারে, আপনার ক্ষতি হতে পারে। আপনি ব্যবসা করতেছেন, ক্ষতি হতে পারে, কারো লাভ হয় কারো ক্ষতি হয়, সেটা না। চেষ্টা আমার থাকবে প্রত্যেকটা বিষয়ে, কিন্তু মানে হতে পারে যে আমি সফল নাও হতে পারি। দোয়া করতে বলা হয়েছে আমাদেরকে, আল্লাহর কাছে চাইতে বলা হয়েছে ভালো পাওয়ার জন্য, মন্দ থেকে দূরে থাকার জন্য। আমার দোয়া কবুল হতে পারে। দোয়ার ক্ষেত্রে তো আমরা জানি 3টা বিষয়। ইম্মা ইউআজ্জিলা লাহু দাওয়াতা, হয় আল্লাহ আমার দোয়া কবুল করতে পারেন, ওয়া ইম্মা ইয়াদাখিরা লাহু ফিল আখিরাহ, অথবা আখিরাতে আমার জন্য জমা রাখতে পারেন, আখিরাতে দিবেন। আমি চাইলাম দুনিয়াতে, কিন্তু আল্লাহ দুনিয়াতে আমাকে দিলেন না, এর বিনিময়ে আল্লাহ আখিরাতে আমাকে দিবেন। ও ইম্মা ইয়াসরিফা আনহু মিনাস সুই মিসলাহা, অথবা মন্দ কোনো কিছু দূর করে দিবেন আল্লাহ এর মাধ্যমে। এটাও কিন্তু লেখা তাকদীরে, যে বান্দা দোয়া করবে একনিষ্ঠভাবে, আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করবেন, অথবা তাকে আখিরাতে দিবেন, অথবা মন্দ কিছু তার থেকে দূর করে দিবেন। এটাও কিন্তু তাকদীরে লেখা। আমরা তো আর জানি না কোনটা হবে, এই জন্য আমাদের দায়িত্ব যেটা সেটা আমাদেরকে পালন করতে হবে। তবে এই বিশ্বাস রেখে যে আল্লাহ যদি আমার তাকদীরে লিখে রাখেন হবে, আর না হলে হবে। এই জন্য তাওয়াক্কুল সাথে নিয়ে, আপনি একজন কৃষক ফসল লাগায়,
বা আমরা ফসল উৎপাদন করি, প্রথমে আমরা বীজ বপন করি না? নাকি বলবো যে তাকদিরে লেখা থাকলে বীজ ফসল হবে, না হবে না, বাড়িতে বসে থাকবো? না, আমরা বীজ বপন করবো আল্লাহর নামে, এবং এই বিশ্বাস থাকবে আমার যে আল্লাহ যদি আমাকে দেন, হবে না আল্লাহ হবে না। এটাই হচ্ছে বিষয়। এই জন্য আল্লাহ বলছেন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি এটা উৎপন্ন করো না আমি করি? উত্তর কি আল্লাহ করেন এটা, কিন্তু আমরা মাধ্যম গ্রহণ করব। এই জন্য আমাকে কর্ম করে যেতে হবে, কর্মে আমরা আদিষ্ট হয়েছি। আল্লাহ রসুল, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন আমরা পালন করব। এই আল্লাহর উপর তাওয়াক্কুল করব, ভালো মন্দের বিষয়টা তার হাতে, এ বিশ্বাস করব যে তিনি আমাকে দিলে আমি পাবো, না দিলে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। একজন নেককার সন্তান গড়ে তোলার জন্য, সন্তানের জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি? আমার সন্তানের বয়স মাত্র 6 মাস, মাশাআল্লাহ। আপনার আগ্রহের জন্য অবশ্যই আপনার শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন আপনাকে এই সন্তানকে নেক সন্তান হিসেবে কবুল করেন। তবে সন্তানের জন্য নেক সন্তান গড়ে তুলতে বিয়ের সময় থেকে পদক্ষেপ নিতে হবে, এখন না। আপনি যাকে বিয়ে করছেন উনি কিন্তু আপনার সন্তানের মা হবে, ঠিক কিনা? আপনার তার মানে আপনাকে পাত্রীটা যাকে বিয়ে করবেন তাকে বুঝে শুনে আপনাকে বিয়ে করতে হবে, সে দিনদার কিনা। এটা হলো প্রথম পদক্ষেপ। প্রথম পদক্ষেপ কিন্তু এখানে। তারপরে তখন সন্তান হওয়ার পর সন্তানের যে হকগুলো সেগুলো আমাকে দিতে হবে, সন্তানের হকগুলো আমাকে আদায় করতে হবে। তাকে আমি বয়স অনুযায়ী বড় যখন হবে তাকে আপনি ঈমান শিখাবেন, আকীদা শিখাবেন, তাকে আপনি ইবাদত শিখাবেন, তাকে আপনি আদব শিষ্টাচার শিখাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে শিখিয়েছেন না? ইবনে আব্বাস যখন ছোট তখন তাকে কি শিখাচ্ছেন? যে ইযা সাআলতা ফাসআলিল্লাহ, কোনো কিছু যদি তুমি চাও তাহলে আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, কোনো কিছু যদি তোমার সহযোগিতার প্রয়োজন হয় আল্লাহর কাছে সহযোগিতা চাইবে। দুনিয়ার মানুষ যদি সবাই মিলে তোমার কোনো উপকার করতে চায় ততটুকু উপকার করতে হবে যতটুকু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আর যদি সবাই মিলে ক্ষতি করতে চায় ততটুকুই ক্ষতি করবেন যতটুকু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। এগুলো ছোট্ট ইবনে আব্বাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন। তাদেরকে সালাত শেখাতে বলেছেন 7 বছর বয়সে। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবিল। ছোট্ট ওমর ইবনে আবু সালামা তাকে খাওয়ার আদব শিষ্টাচার শিখিয়ে দিচ্ছেন ছোট থাকতে। ছোট বাচ্চারা এখান থেকে ওখান থেকে খায় না প্লেটের। উনি বলছেন যে এখন তো কেন ইয়াদি তাতিশু ফিস সাহবা, আমার হাতটা ওই পাত্রের মধ্যে একবার এখান থেকে একবার ওখান থেকে এখান থেকে নিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইয়া গোলাম সাল্লিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক, হে বৎস তুমি বিসমিল্লাহ বলে খাও, আর তুমি ডান হাতে খাও, আর তোমার দিক থেকে খাও, এক সাইড থেকে, এক দিক থেকে, মানে এখান থেকে একবার এখান থেকে একবার এখান থেকে এটা না। ছোট্ট বাচ্চা তাকে শেখাচ্ছেন খাবারের আদব। এটা কিন্তু আমাদের ছোট থেকে কিন্তু তাদেরকে গড়ে তুলতে হবে এভাবে। অনেকে আমরা প্রতিষ্ঠানে দিই, প্রতিষ্ঠানে দেওয়ার পর প্রতিষ্ঠানকে বলি যে আমার ছেলেটা আদব কায়দা কিছু শিখছে না, আপনার প্রতিষ্ঠানে দিলাম অনেক আশা করে। আমাকে ক্লাস 6 এর একজন অভিভাবক সরাসরি জিজ্ঞেস করছে, অভিভাবক সমাবেশে, অনেক আশা করে আপনাদের প্রতিষ্ঠানে দিয়েছিলাম, কিন্তু আমার ছেলে তো কাউকে সালাম দেয় না, দেখা হলো কারোর সাথে মুখই খোলে না। আমি বললাম যে আপনি দিয়েছেন 1.5 বছর হলো আমাদের প্রতিষ্ঠানে দেওয়া। আসলে তো আদব শিষ্টাচার তো তার বয়সে আপনি যথাসময়ে তাকে শিক্ষা দেন, এই দায়িত্ব আপনারই ছিল। হ্যাঁ, আমাদের আদবের ক্লাস আছে, শিষ্টাচারের ক্লাস আছে, আমরা চেষ্টা করছি ভুল সংশোধন করার, কিন্তু ভুল যদি হয়ে যায় ছোট বয়সে, ও যদি সেভাবেই গড়ে ওঠে তাহলে পরিবর্তন করা কিন্তু কঠিন। এই জন্যই তো ছোট থাকতে আকীদা শেখাতে হচ্ছে, ছোট থাকতেই আমাকে ইবাদত শেখাতে হচ্ছে, ছোট থাকতেই আমাকে শিষ্টাচার শেখাতে হচ্ছে। আপনি যখন সালাম দিতে শেখাবেন প্রথমে পারবে না, লজ্জাবোধ করবে। পরে যে বাচ্চাগুলোকে ছোট থেকে সালাম দিতে শেখানো হয় তারা আর লজ্জাবোধ করে না, বলে যারা শিখে না বড় হয়ে দেখবেন লজ্জা পায় সালাম দিতে, লজ্জা পায় বড়দেরকে। এটা কারণটা কি? কারণ ছোট থেকে আমি শেখাইনি। এটা আসলে অনেক লম্বা বিষয়। আপনি তার বিয়ের উপরে যে বইগুলো আছে, সন্তান প্রতিপালন, পারিবারিক বিষয়, এই বইগুলো বেশি বেশি পড়বেন ইনশাল্লাহ। এই জাতীয় বক্তব্য যেগুলো আছে সেগুলো শুনবেন। আমরা এটুকুই এখন বললাম। ফ্যামিলিতে 10 জন ভাই থাকলে ওই ফ্যামিলি থেকে একটা গরু কুরবানি দেওয়া যাবে কিনা, নাকি 2টা লাগবে? কিভাবে 10 জনে, মানে ভাগেও যদি দেন প্রত্যেক ভাই 10 ভাইয়ের মধ্যে, তো 7-এর উপরে তো আপনি যেতে পারবেন না। উঠ দিতে পারবে, উঠ নিয়ে আসলে উঠ কোথায় পাবে? বাংলাদেশ যদি থাকে। আর এত ফাঁকি দেওয়ার চেষ্টা কেন? মানে এটা তো আল্লাহর জন্যই। প্রয়োজন আপনি গরু বাদ দিয়ে ছাগল দিবেন 10টা প্রত্যেকেই। ওই জন্য ছাগল দেন, নিজে নিজে দেওয়ার চেষ্টা করুন। প্রথমত চেষ্টা করবেন
স্বয়ংসম্পূর্ণভাবে নিজে দেওয়া। অনেক সময় আমরা দেখি যে ছাগলের ছাগলের দাম হয়তো এখন নিম্নে কত টাকায় পাওয়া যেতে পারে যেটা কুরবানি দেওয়ার উপযুক্ত? 10-12, মনে হয় পাওয়া মুশকিল, পাওয়া যায় না। দাম দাম মুসেন না হয়, আবার মুসেন না হলে তো কোনো সমস্যা নেই, এগুলো পাতলা হলে 10-12 হাজারে। আচ্ছা ধরেন আমি ধরে নিলাম যে 15,000-এর নিচে ছাগল নেই, ধরে নিলাম। আচ্ছা এখন গরু যখন কুরবানিতে যাচ্ছে তখন 1 লক্ষের উপরে, 7 কে 15 দিয়ে গুণ করলে কত হয়? 105। গরু 1 লক্ষ টাকা, 1,20,000, 30,000 দিচ্ছে 7 জন মিলে। তো ছাগল দিলে তো 7 জন মিলে কত লাগতো? 1,05,000 হয়ে যেত। কিন্তু তাহলে আপনি গরু দিতে পারলেন, তার মানে 15 পার করে ফেলেছেন আপনি। একটা ছাগল দিতে সমস্যা কি ছিল? চেষ্টা করবেন একাকি দেওয়ার একটা পশু, কারণ একসাথে দিতে গেলে বৈধ, আমরা যেটা বৈধ সেটাকে আমরা অবৈধ বলতে পারবো না। কিন্তু বহু ঝামেলা থাকে এখানে, নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। আরেকটা হলো যে সৎ মানুষ একসাথে পাওয়া মুশকিল হয়। যদিও অসৎ হলে ওর দায়ভার ও বহন করবে, বাট সবসময় তো আল্লাহ তাআলা ভালো রাসূল আমাদেরকে সৎ মানুষের সাথে থাকতে বলেছেন। এটাও তো কঠিন হয়ে যায় মেনটেন করাটা। এই জন্য আমি বলবো যে সাধ্য থাকলে একটাই দেওয়ার চেষ্টা করি, না হলে তখন সেটা আল্লাহ তাআলা বৈধ করেছেন, আপনি দিতে পারবেন। কিন্তু এখানে যেটা উনি গল্প করেছেন, প্রত্যেকে কিন্তু আপনারা প্রত্যেক ভাই যারা বিয়ে করে ফেলেছেন আপনারা একটা পরিবার, প্রত্যেকে নিজস্ব দিবেন। ভাগে দিলে তো 7 জন, সর্বোচ্চ 7 দিতে পারবেন, 10 জন না। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত কি? ওই যে 7 খণ্ড রামায়ণ পড়ে, আর বলবো না, মানে এই মুসল্লি পরে এসছেন উনি। এটা এই জন্য কিন্তু আমি খুতবার শেষে বলেছি যে আপনারা আগে আসবেন। হয়তো আপনারা বলতে পারেন যে আপনি এত গুরুত্বপূর্ণ বিষয়টা শেষে আলোচনা করতেন। আমি এবার চিন্তা করেছিলাম যে বিষয়টাকে শেষে নিয়ে আসবো, পরে বললাম না, যারা পরে আসে তারা একটু বঞ্চিত হোক কিছু থেকে। এমনিতে তো ফেরেশতা আপনাদের নাম লিখবে না যারা পরে আসবে, বলার দরকার আছে। আর এটা আপনারা আমাদের যেটা লাইভ আছে, লাইভ থেকে হতে পারে অনেকে মাহজুর আছেন, মানে অনেক ভাইরা আমাদের জুমার সালাতটা হয়তো বা তার সমস্যা ছিল। আমি কিন্তু সবার উপরে একই ধারণা করছি না যে বাড়িতে বসে থেকে এসছে, কিন্তু অনেকে আছে বাড়িতে বসে থেকে এসছে, অনেকে আছে শুক্রবারের দিন বাড়িতে বসে থেকে দেরি করে এসছে। কিন্তু আবার অনেকের ওজোর থাকতে পারে, এটা আমি ভালো ধারণা করছি, অনেকের ওজোর থাকতে পারে। তার জন্য বা জারির জন্য হোক, আমাদের লাইভ আছে, লাইভে একটু দেখে নেবেন। প্রথম দিকে আমাদের খুতবার প্রথম অংশে এ বিষয়ে আলোচনা হয়েছে, আরো আলোচনা আপনি পাবেন। রাসূলের উপর একবার দরুদ পাঠ করলে আল্লাহ 10 বার সালাম পাঠান। সালাম মানে রহমত, সালাম বলতে বান্দার উপর তিনি রহমত করেন, এটাই উদ্দেশ্য। সালাত আল্লাহ তাআলার ক্ষেত্রে সালাতটা বোঝাবে যে আল্লাহ রহম করা। সালাতের কিন্তু বিভিন্ন অর্থ আছে। আল্লাহ তাআলার ক্ষেত্রে যখন বান্দার উপর হবে তখন এটা রহমত অর্থে আসে। এটা আল্লাহ তাআলার সাথে কাছ থেকে যদি আমরা রহমত পাই, এর থেকে আর কি বিষয় আমাদের জীবনে, আর কি দরকার আছে তিনি যদি আমাদের উপর রহম করেন। বাচ্চা অসুস্থ থাকার কারণে 7ম দিনে আকিকা দেওয়া সম্ভব হয়নি, মানে হয়তো হসপিটালে ছিলেন উনি বাচ্চার সাথে। এখন 14 দিন অথবা 21 দিনে দেওয়া যাবে কি? জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আকিকার পশু জবাই করা যাবে? এই জিনিসটা আচ্ছা আগে ওনাকে বলে দিই যে আসলে অনেক ভাইরা সমস্যায় থাকেন, বাচ্চা অসুস্থ হসপিটালে। সম্ভব হলে আমি বলবো যে কাউকে ওয়াকিল করে দিবেন, যে যাতে আপনার আকিকাটা হয়ে যায়। এটা খুব বেশি কঠিন না। আশা করি যে আপনাদের সবারই আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে। ওই অবস্থা তো আমি কয়েকজনকে সরাসরি বলেছি যে আপনি আসতে পারছেন না, কিন্তু আপনি তো একবার ফোন করে বলে দিলে হয় যে, এবং আপনার তো এ সময় আরো মনে হওয়ার কথা যে আমার বাচ্চার হকটা আমি আদায় করি, সে অসুস্থ আছে, এটাও হওয়া দরকার। তো কাউকে, আপনার শ্বশুর আছে, শাশুড়ি আছে, শ্বশুর বাড়িতে ঘন ঘন যান, খুব মেল, এই সময় একটু শ্বশুর তো করে দিতে পারে। অথবা আপনার বন্ধু বান্ধব আছে, তারা আপনার আকিকাটা কিন্তু করে দিতে পারে 7ম দিনে। যদি ইচ্ছা থাকে, দৃঢ়তা থাকে, অনেক কিছু আল্লাহ সহজ করবেন ইনশাআল্লাহ। একান্ত যদি এরকম হয়ে থাকে যে আপনি আসলেই, আপনাকে কেউ সহযোগিতা করার মতো আপনি পাননি ওই অবস্থায়, তাহলে ইনশাআল্লাহ 14 বা 21 দিনে বা যখনই আপনার সুযোগ হবে সাথে সাথে দিয়ে দিবেন। কিন্তু সুন্নাতকে নিয়ে খেল তামাশা করা উচিত না। এই জিনিসটা আমি সবসময় বলি যে আমাদের দেশে, হ্যাঁ অনেকে হয়তো কড়া ফতোয়া দিয়েছেন 7 দিন ছাড়া হবে না, কিন্তু কেন দিয়েছেন জানেন? আমাদের দেশের প্রেক্ষাপটে এই বিধানটাকে নিয়ে খেল তামাশা করা হয়। বহু মানুষ সামর্থ্য আছে কিন্তু করে না, বলে যে আমার ভাই লন্ডনে থাকে, ও আসবে তারপর একসাথে অনুষ্ঠান করবে। এটা কি অনুষ্ঠান নাকি? আকিকা শুধু খাওয়াবেন ভালো কথা, কিন্তু এটা কি অনুষ্ঠান শুধু? এটা একটা ইবাদত, আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর নৈকট্য লাভ করা।
হ্যাঁ, আপনার ভাই যখন আসবে লন্ডন থেকে আপনি গরু সব জবাই করেন, কিন্তু ছাগলটা একটু আকিকা নির্দিষ্ট দিনে দিয়ে দেন। কার জন্য ছাড় আছে? যিনি পারবেন না তার জন্য, অর্থনৈতিকভাবে অসচ্ছল, টাকা নেই, টাকা হয়তো 1 মাস পরে পেয়েছেন, তখন ওনার জন্য। বাকি আপনি ইচ্ছা করে, বহু মানুষ ইচ্ছা করে বলে যে আমার আকিকা হয়নি বা আমার ছেলে আকিকা দিনই, এখন কেন দেননি? ওই টাকাওয়ালা পুত্রশালী, কোটি টাকার মালিক, তাও দেয়নি, মানে দিবে ইচ্ছা মতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিলেন 7ম দিনে আমরা কেন বাড়তে নিয়ে যাব। তার আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে যেটি বর্ণিত হয়েছে, অনেক মুহাদ্দিসগণ হাদিসটাকে সহিহ বলেছেন, 14 এবং 21 দিনের গ্রহণযোগ্য, মাকবুল। সেক্ষেত্রে কার জন্য সেটা? ফাইল্লাম ইয়াস্তাতি, সে যদি না পারে, তাহলে তখন বাকি আমি ইচ্ছা করে নিয়ে যাব 14-21 দিনে, 3 বছর পর, 5 বছর পর। এটা তো বাচ্চার একটা হক। এই যে এক ভাই প্রশ্ন করলেন না যে বাচ্চার কি করতে পারি যাতে নেক্সট সন্তান হয়, এটা হলো আপনার একটা একটা পদক্ষেপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, সুন্নাত। যথাসময়ে আমি এটা আদায় করার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা যেটা উনি বলেছেন যে চাঁদ দেখার পর পশু জবাই করা, সমস্যা কোথায় জবাই করলে? এটা যদি বলি তাহলে তো গরু মানে গরু যারা এখন গরু বস্তু বিক্রি করা বন্ধ হয়ে যাবে, তাহলে যে জবাই করতে না পারে। আমাদের ওখানেও দেখলাম এরকম প্রচলন আছে, জিজ্ঞেস করে যে মানে মুরগি মুরগি জবাই করতে পারবে কিনা যদি মেহমান এখন আসে, বা হাঁস জবাই করতে পারবে কিনা। এগুলো তো নিষেধ করা হয়নি। আপনি নখ নখ চুল এগুলো নিষেধ করা হয়েছে। মুরগি জবাই করতে, গরু জবাই করতে কোনো অসুবিধা নেই, যদি আপনার প্রয়োজন পড়ে আপনি জবাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর আকিকা হলে তো অবশ্যই হাদিসে 14-21 বলা হয়েছে, 21-এর পরে হলে নির্দিষ্ট কোনো মাঝখানে করলে অসুবিধা নেই। এমনকি 7-এর আগেও আকিকা করা যায়, বৈধ, অসুবিধা নেই, 7-এর আগে করা যায়। নাভির নিচে কি হাত বাঁধা যাবে? তার সহজ কি একবার আঙ্গুল উঠানো যাবে নাকি পুরো বৈঠকে আঙ্গুল নাড়াতে হবে? আসলে হাত বাঁধা সংক্রান্ত হাদিসগুলো কোনোটাই সমালোচনা মুক্ত নয়, তবে বুকের উপর হাত বাঁধার ব্যাপারে স্পষ্ট না হলেও অনেক হাদিস দ্বারা বোঝা যায় ডান হাত বাম হাতের উপর যেহেতু রাখতে বলা হয়েছে, সেটা আপনি উপরে না হলে এটা সম্ভব না, এই আমলটা করা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে সেই হাদিসগুলোকে অনেক মুহাদ্দিসগণ হাসান পর্যায়ে বলেছেন, মাকবুল, কিন্তু নাভির নিচের হাদিসগুলো একটাও কেউ মাকবুল বলেননি। তবে এ নিয়ে এত বিতর্ক করাটা উচিত না, কারণ বেশ কিছু সাহাবায়ে কেরাম বা তাবেঈ থেকেও নিচে হাত বাঁধার বিষয়টি এসেছে, যে কারণে আমরা বিদআত বা বিতর্কে লিপ্ত না হয়। তবে সর্বাধিক মানে যেটা আকরাব ইলাল হক, সেটা হচ্ছে বুকের উপর হাত বাঁধা। তার সহজে আপনি একবারের বিষয়টি দুর্বল, একবার উঠানো, যেটা আশহাদু আল্লা ইলাহার সময় উঠায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়ে রেখেছেন, এমনকি উনি নাড়াতেন, বিশেষ করে দোয়ার স্থানগুলোতে, কারণ ইউহাররিকুহা ওয়া ইয়াদউ বিহা, যে নাড়াতেন এবং দোয়া করতেন। দোয়ার স্থানগুলোতে আপনি নাড়ানোর চেষ্টা করবেন। জি। কোনো কারণে ফজরের সালাত না পড়তে পারলে মসজিদে ঢুকে কি আগে ফজরের 2 রাকাত পড়বো নাকি তাহিয়াতুল মসজিদ 2 রাকাত আগে পড়বো? না, আপনি আপনার তাহিয়ার আলাদা সুন্নাত পড়েন আপনি, বা যেটা ফরজ যদি পড়েন, আর আলাদাভাবে তাহিয়া পড়ার দরকার নেই। তাহিয়াটা হচ্ছে তখন যখন কোনো নির্দিষ্ট সালাত আপনি পড়বেন না, তখন যেমন মসজিদে আসলেন, এসে আসরের সালাত শুরু হয়ে গেল, তাহলে কি আপনার তাহিয়া বাকি থেকে গেল? না, ওইটাই তাহিয়ার অন্তর্ভুক্ত হয়ে গেল। সোজা কথা, মূল বিষয় হচ্ছে আপনি এখানে বসবেন না, না বসাটা। অনেক ভাইয়ের আবার দেখা যায় যে আগে বসার পরে আবার পড়ে। এটা তো মানে আপনি কারোর সাথে হলো সাক্ষাৎ হলো, আপনার সাথে আমার সাক্ষাৎ হলো, দিয়ে জিজ্ঞেস করলাম কেমন আছেন, পরিবারের অবস্থা কেমন, ঈদ কোথায় করবেন, দিয়ে পরে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি মানানসই? এটাও কিন্তু তাহিয়া, সালামটাও কিন্তু তাহিয়া। ওরকম মসজিদের তাহিয়া হচ্ছে 2 রাকাত সালাত। ওই জন্য বসে আবার কেন উঠবো, যেখানে আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস। সব জায়গায় মাযহাব টাযহাব নিয়ে আসা ঠিক না। হাদিস যেখানে স্পষ্ট, সুন্নাহ যখন স্পষ্ট সুন্নাহটা করার চেষ্টা করবেন সবসময়, স্পষ্ট সুন্নাহটা অনুসরণের চেষ্টা করবেন। যেখানে এক আদেশ আছে, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালইয়ারকা রাকাতাইন, সে যেন 2 রাকাত পড়ে বসার পূর্বে, এটা আদেশ। আবার নিষেধও আছে যে ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাতাইন, বসবে না যতক্ষণ না 2 রাকাত সালাত পড়ে। তাহলে আদেশ সূচকও আছে, নিষেধ সূচকও আছে। উসুলবিদগণ বলছেন যে যখন কোনো বিষয়ে আদেশ এবং নিষেধ একত্রিত হয়, তখন সেটা ওয়াজিব অর্থে আসে। সুতরাং এটা বুঝতে পারছেন যে এটা মারাত্মক ধরনের বিষয়, শুধু সাধারণ সুন্নাতের মতো এটা না। এই জন্য এটা মসজিদের হক। আমরা যদি অন্য কোনো সালাত, নির্দিষ্ট কোনো সালাত না থাকে, মানে ফরজ অথবা সুন্নাত, আপনি তখন তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন, এমনি নরমাল বসে পড়বেন না। মসজিদে ঢুকে কি
একই ব্যক্তি প্রশ্ন করেছেন, লেখা একই, মসজিদে ঢুকে কি আগে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়বো নাকি তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়বো? ওযু করে আপনি মসজিদে ঢুকলেন, তো সেক্ষেত্রে তাহিয়াতুল ওযুর ক্ষেত্রে আসলে এই বিষয়গুলো একটু উসুলে ফিকহ সংক্রান্ত, তো তো আপনি কিন্তু 2টা নিয়ত একসাথে করতে পারবেন। অথবা আপনি যদি শুধু তাহিয়াতুল ওযুর নিয়তে আপনি দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত পড়বেন, তো এটাই কিন্তু আপনার তাহিয়াতুল মসজিদও আদায় হয়ে যাবে, আলাদাভাবে ওটা নিয়ত লাগবে না। মূল উদ্দেশ্য যেমনটা আপনাদেরকে বললাম যে কি, মসজিদে সালাত ছাড়া না বসা, যেন সেখানে তাহিয়াতুল ওযু নিয়ত করলেই হয়ে যাবে। তবে শেখ ডক্টর সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ, উনি অবশ্য উনার একটা প্রশ্ন উত্তর আমি দেখেছিলাম, উনি বলছেন যদি কেউ আলাদাভাবে করতে চায়, যে উনি সুন্নাত করবেন আলাদা 2 রাকাত, তাহিয়াতুল মসজিদ প্রথমে 2 রাকাত, তারপর সুন্নাত 2 রাকাত, তাহিয়াতুল ওযু 2 রাকাত, কেউ যদি পড়তে চায় পড়তে পারে, এটা উনি বলছেন, এটা ওনার বক্তব্য পেয়েছি। জি, এক বক্তা বলেছেন একটি হাদিস মুখস্থ করলে 1000 নাকি হবে, এই হাদিসটি কি সঠিক? আমার জানা নেই। তবে মুখস্থ করার ব্যাপারে প্রশংসা হচ্ছে যে ওই ব্যক্তির মুখ আল্লাহ উজ্জ্বল করুন, যে আমার কথা শুনলো, সেটাকে মুখস্থ করলো এবং সেটা পৌঁছে দিল অন্যর কাছে, ফজিলত আছে, হাদিস মুখস্থ ফজিলত আছে, কিন্তু 1000-এর বিষয় আমার জানা নেই। জি, হ্যাঁ, সংখ্যানিক ধরনের থেকে এটাই ভালো। জি, কি বলছেন, কোরবানির দিন যে ব্যক্তি যে পশু কোরবানি দেবে, ওই পশুর যতগুলো পশম থাকবে তত নেকি পাবে। আসলে কোরবানির ফজিলত সংক্রান্ত বর্ণনাগুলো আসলে দুর্বল, একটা বর্ণনাও সহিভাবে প্রমাণিত না, সেজন্য আমরা বলি না। যথেষ্ট যে আল্লাহ তাআলার নির্দেশ, এটা এটুকুই যথেষ্ট ইনশাআল্লাহ। ঠিকই পড়েছি নাকি? একজন আলেম বলেছেন যে ফজরের 2 রাকাত সুন্নাত ও মাগরিবের 2 রাকাত সুন্নাতের রুকু, সিজদা, তাসবিহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে পড়তেন এবং এই 2 রাকাতে সূরা কাউসার এবং সূরা ইখলাস পড়তেন। খুব তাড়াতাড়ি নাকি পড়তেন, এটা কি সত্য? দয়া করে জানাবেন। বিশেষ সালাত বলছে এখানে ফজর না, মাগরিবেরটা প্রমাণিত হয়েছে সাহাবায়ে কেরাম তারা মানে হালকা করে পড়তেন, খুব বেশি দীর্ঘ পড়তেন না মাগরিবের সুন্নাতটা। মাগরিবের উনি পরের 2 রাকাতের কথা বলছে কিনা কি জানেন, মাগরিবের আগে যেটা ওইটা সংক্ষিপ্ত করতেন, মাগরিবের পরের বিষয়ে কোনো কিছু নাই। তবে আপনি সূরা কাউসার বললেন, আমি যে হাদিস জানি সেটা হচ্ছে প্রথম রাকাতে সূরা কাফিরুন আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। কাউসারটা আমার জানা নেই। না, সুন্নাতের কথা বলছি, সুন্নাত কাফিরুন এবং সূরা ইখলাস এটাই জানি, কাউসারের বিষয়টা জানি না। আর উনি তো আদায় পড়তেন এমন কোনো বিষয় আমার জানা নেই, আল্লাহ জানে কি থেকে বলেছেন। শেষ আরো আছে, 2:22 বাজে, 2:22 বাজে, 21 না কিন্তু 22, আমি ঘড়ি মিলিয়ে দেখেছি আজকে। জি, 23 না? হ্যাঁ, যদি ইমামের আকীদা বিশ্বাস হয় যে আল্লাহ নিরাকার বা আল্লাহ সব জায়গায়, সেই চেষ্টা করবেন না পড়ার, কারণ এগুলোর ক্ষেত্রে যদি সে মানে স্পষ্ট নাস বোঝার পরেও সেটা না মানে, তাকে ওলামায়ে কেরাম কাফের বলেছেন। আর যদি মুতাআওয়াল হয় তাহলে বলেছেন যে পড়া যাবে, তবে চেষ্টা করবেন না পড়ার। কারণ শুধু যাদের এই আকীদা, শুধু এই আকীদার মধ্যে তারা সীমাবদ্ধ না, কারণ এই আকীদার কিন্তু অনেকগুলো স্তর আছে। যারা বিশ্বাস করে যে সর্বত্র বিরাজমান, এখানে নিকৃষ্ট কিছু আকীদাও আছে, যে ওয়াহদাতুল উজুদ, ওয়াহদাতুল হুলুল, এই আকীদাগুলো কিন্তু এগুলো থেকে কিন্তু এসেছে, যে তোমার চোখের সামনে যাই দেখবা সবই আল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। অথবা আল্লাহ তাআলা কোন বান্দার মধ্যে ঢুকে গেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। তো যদি ওই পর্যায়ের হয় মারাত্মক, এগুলো স্পষ্ট কুফরি, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ সহজ করে দিন। আপনাদের অনেকেই হয়তো এই মসজিদগুলো আশপাশের নাই, আবার অনেক ভাইরা মাশাআল্লাহ বাসাও চেঞ্জ করেন, মাশাআল্লাহ হিজরত না বলে যে বাসাও চেঞ্জ করেন, যদি আমরা হিজরত না বলি, অনেক অনেক আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করলে আল্লাহ আপনাকে অগণিত সব দান করবেন ইনশাআল্লাহ। এটা অনেক বড় একটা যে মসজিদ মানে সঠিকভাবে সালাত আদায় যেখানে হয়, সুন্নাহ পদ্ধতিতে মসজিদ পরিচালনা হয়, সেখানের জন্য নিজের বাসা ছেড়ে ভাড়া বাসায় এসে থাকে, বহু প্রমাণ আছে অনেক ভাইদের, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু অনেক বড় ত্যাগ আমি মনে করি। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। সূর্য ওঠার 2 বা 3 মিনিট পরে ইশরাকের সালাত পড়া যাবে কিনা? একটু পরে পড়বেন, আর একটু পরে, 2-3 মিনিট না পড়ে, স্পষ্ট সূর্যোদয়টা যাতে স্পষ্ট হয়, এত তাড়াহুড়া করার দরকার নেই। 10টা মিনিট তো থামতে পারবেন, মসজিদে যেহেতু বসে আছেন, 10টা মিনিট থেমে 10 মিনিট পরে পড়বেন। মেয়ে বাচ্চা চুল কাটা বিষয়ে সঠিক নিয়ম কি? 7 দিন পর কি চুল কাটা যাবে? সেটা নিয়ম সব বাচ্চার জন্য, এটা শুধু পুরুষদের জন্য না। এই নিয়মটা প্রত্যেক সন্তানের জন্য, কারণ মেয়ে মানুষ তখন ছোট থাকে একেবারে, তখন যদি আপনি কাটেন অসুবিধা নেই।
আল্লাহ তাআলার সিফাতি নাম দ্বারা নাম রাখা যাবে কিনা, আব শব্দ জরুরি কিনা? জরুরি না হলেও উচিত আব শব্দ দ্বারা। কারণ কিছু কিছু আল্লাহর নাম আছে যেগুলো বান্দার ক্ষেত্রে একেবারে প্রযোজ্য নয়, যেমন জাব্বার, কাহ্হার, এই নামগুলো চলবে না, ওখানে আব আপনাকে যুক্ত করতেই হবে। আবার কিছু নামের ক্ষেত্রে ওলামা ইকরাম শিথিলতা আরোপ করেছেন, কিন্তু কি দরকার? আব কি খুব সমস্যা করে আমাদের যে আব যুক্ত করি? ধরুন আপনি রহমান বলে ডাকছেন একজনকে, বা রহিম বলে ডাকছেন, খুব কি কষ্ট হয়ে যাবে আব্দুর রহমান বলে ডাকলে? হ্যাঁ, আরো সুন্দর লাগে, আরো সুন্দর লাগে। আর এটা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে আমাদের ভাইদের মধ্যে, এটা আমি দেখতে পাই। আগে থেকে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে মানে সম্বোধনের ক্ষেত্রে। এগুলো কঠিন কিছুই না আসলে, এগুলো আমাদের অভ্যাস করে ফেলেছে, খারাপ অভ্যাস। আপটাকে বাদ দেওয়া, ছাঁটা, নামকে সহজ করা। হাবিবুরকে হবু বলে ডাকি, আছে না এরকম? মানে এত কষ্ট হয়, নামটা ফুল বললে সমস্যা কোথায়? আছে না? নামকে অনেক সময় ব্যক্তি নিজেও ওই সংক্ষিপ্ত নামে পরিচয় দেয়। অনেকে দেখবেন নামের প্রথমে ASM, তারপরে DTT, মানে এটা একটা স্টাইল মানুষ মনে করি, অথচ আপনি তো নাম উনি বাদ দিয়েছেন। আবার আব্দ মানে বাদ দিয়ে দেন, অনেক সময় দেখা যায় যে এ বলছি বা কিছু বলছি বা এরকম, এ রহমান বা কিছু, খুব কি ইয়ে হয়ে যাবে। এফ রহমান কিন্তু আছে। ঠিক আছে, আমরা শেষ করবো। আমার আরেকটা প্রোগ্রাম আছে উত্তরায়। আমরা যা শুনলাম আল্লাহ যেন সে অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমাদের ত্রুটি বিচ্যুতি হলে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।